সব জল্পনা কল্পনার অবসান ঘটল গতকাল মঙ্গলবারে। রাহুল দ্রাবিড় ভারতীয় হেড কোচ পদ থেকে সরে গেলে কে হবেন ভারতীয় হেড কোচ তাই নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে চলছিল জল্পনা কল্পনা। গতকাল মঙ্গলবারেই সেই জল্পনা কল্পনার উপর সিলমোহর মেরে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহা। ভারতীয় দলের নতুন হেড কোচ হয়ে গেলেন গৌতম গম্ভীর। মঙ্গলবারেই সরকারিভাবে জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহা। ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব এখন গৌতম গম্ভীরের হাতে। মঙ্গলবারে বিসিসিআইয়ের সচিব জয় শাহ বললেন, রাহুল দ্রাবিড়ের পর এখন ভারতীয় দলের নতুন হেড কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। প্রসঙ্গত, টি-20 বিশ্বকাপ জেতানোর পর থেকেই রাহুল দ্রাবিড় ভারতীয় হেড কোচ দলের পদ থেকে সরে গিয়েছেন। এটা আজ নয়, কানাঘোষা চলছিল অনেক দিন ধরে। তিনি জানিয়েছিলেন, অনেক হয়েছে, আর নয়, এখন পরিবারকে সময় দিতে হবে, নিজেকে সময় দিতে হবে। রাহুল দ্রাবিড়ের ক্রিকেট কেরিয়ারে তো একটাও বিশ্বকাপ জিততে পারেনি, তাই কোচ হিসাবে টি-20 বিশ্বকাপ জিতেই রিটায়ারমেন্ট নেবেন এমনই চিন্তাভাবনা ছিল তার। আর এরপর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে চর্চা চলছিল রাহুল দ্রাবিড় যাওয়ার পরে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ কে হবেন। আর সেই জায়গায় ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোচ হবার দৌড়ে অনেকটাই এগিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে আর কোনো দেরি নয়, আর কোনো জল্পনা কল্পনা নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহা তিনি মঙ্গলবারে সরকারিভাবে জানিয়ে দিলেন, ভারতীয় দলের নতুন হেড কোচ হচ্ছেন গৌতম গম্ভীরই। নিজের এক্স হ্যান্ডেলে জয় সাহা লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীরকে স্বাগতম। সেই সঙ্গে বিসিসিআইয়ের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয় যে ভারতীয় জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন গৌতম গম্ভীর। আর কোচ হবার পরেই গৌতম গম্ভীর বলেন, সোশ্যাল মিডিয়াতে তিনি জানান, ভারতবর্ষই আমার পরিচয়, দেশের সেবা করা সবসময় আমার জীবনে অগ্রাধিকার পেয়ে থাকে। জাতীয় দলে ফিরতে পেরেই সত্যি আমি আনন্দিত। যদিও এবার অন্য টুপি পরে মাঠে নামব, তবে আমার লক্ষ্য একদমই বদলায়নি। ভারতকে গর্বিত করাই একমাত্র টার্গেট হবে আমার। তবে আমি মনে করি গৌতম গম্ভীরের জন্য এটা একটা চ্যালেঞ্জিং, কারণ গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক তেমন একটা ভালো নয়। রোহিত শর্মা এবং বিরাট কোহলি একে অপরের দুজনের খুব কাছের বন্ধু। আর আপনারা জানেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিসিসিআই এবং ভারতীয় 150 কোটি মানুষের দিল আর ধাড়কান। তাই এদের দুজনকেই মানিয়ে নিয়েই গৌতম গম্ভীরের আগামী দিনের জন্য ভারতীয় টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে।